এখনো যদি এই প্রশাসন বাতিল করা না হয়, আগামীতে ওসমান হাদি ভাইয়ের মতো অসংখ্য ব্যক্তির নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। জুলাই পরবর্তী সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা কাজ অসম্পন্ন হওয়ার কারণে আজকে আমাদের মাঝ থেকে ওসমান হাদি ভাই এরকম নিঃসঙ্গ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এই অসম্পূর্ণ যে 3টা কাজের ব্যাপারে সে সবসময় কণ্ঠ উঁচু করেছিলেন, কিন্তু সেই কাজ 3টা এখন পর্যন্ত সম্পন্ন হয় নাই। তার প্রথম কাজ হলো জুলাই পরবর্তী সময় হাসিনার নিয়োগকৃত যত প্রশাসন ছিল, যারা জুলাই অভ্যুত্থানের উপরে গুলিবর্ষণ করছে, সেই প্রশাসন এখনও বহাল রয়েছে। জুলাই পরবর্তী সময় সর্বপ্রথম হাসিনার নিয়োগকৃত সকল প্রশাসন বাতিল করা উচিত ছিল, সেটা করা হয় নাই। এখনও যদি এই প্রশাসন বাতিল করা না হয়, আগামীতে ওসমান হাদি ভাইয়ের মতো অসংখ্য ব্যক্তির এরকম নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় সংস্কার যেটা হয় নাই, সেটা ৭২-এর এই যে আপনার ফেসিবাদী যে সংবিধান, সেই সংবিধান বাতিল করা হয় নাই। যে সংবিধান মানুষের জন্য, যে সংবিধান পরিবর্তনশীল, যে সংবিধান ফেসিবাদ তৈরি করে, সেই সংবিধান তারা পরিবর্তন করতে চাচ্ছে না। যদি তারা এই সংবিধান পরিবর্তন করতে না চায়, তাহলে নিঃসন্দেহে পরিবর্তনহীন সংবিধান নিয়ে আসা হবে। দ্বিতীয়ত যে কাজটা তারা করা হয় না, জুলাই পরবর্তীতে যে কাজটা করা হয় নাই, জুলাইতে আহত, নির্যাতিত অথবা 16 বছরের ফেসিবাদের দ্বারা নির্যাতিত, নিপীড়িত যে সকল এলিট পার্সন লোক ছিল, যারা আসলে উপদেষ্টা হওয়ার মতন যোগ্যতা রাখে, তাদেরকে দিয়ে বিপ্লবী সরকার গঠন করা হয় নাই। এই বিপ্লবী সরকার গঠন না হওয়ার কারণে যারা সারা জীবনে গায়ে কাদা লাগায়নি, যারা কোনো কষ্ট পায় নাই, যারা সুশীলতার ছায়াতলে ছিল, তারা এখনও আইসা জুলাই পরবর্তী সময় সুশীলের জায়গা অবস্থান নিয়ে এই জুলাই রক্তক্ষয়ী যুদ্ধের পরে, রক্তক্ষয়ী এই রণক্ষেত্রের পরে যে দেশ আমরা পেয়েছি, সেই দেশে তারা দায়িত্ব নিয়েছে, অথচ তারা এই ব্যথা কখনোই বুঝবে না। এটা সম্ভাবনা না তাদের এই ব্যথা বোঝার, কারণ তাদের পরিবার থেকেও দেখা যাবে না যে এরকম একটা সমস্যা হয়েছে, কেউ আহত হয়েছে, কেউ খুন হয়েছে এই ফেসিবাদের দ্বারা। তাহলে তারা কিভাবে এই জুলাইয়ের কষ্ট বুঝবে? জুলাইয়ের আকাঙ্ক্ষা তারা কিভাবে বুঝবে? জুলাইয়ের আকাঙ্ক্ষা বুঝতে হলে তো তাদের নির্যাতিত হতে হবে, তারা এই কষ্টের ভাগিদার হতে হবে। তারা তো এরকম কেউ কষ্টের ভাগিদার না। 2-1 ব্যতিরিক্ত অধিকাংশ যারা উপদেষ্টা রয়েছে, তারা সবাই গায়ে কাদা লাগায়নি, তারা কখনোই এই জুলাইয়ের চেতনা ধারণ করে নাই। সুশীলতার ছায়াতলে আশ্রয় নিয়ে, তারা একটা ধোঁকার আশ্রয় নিয়ে এই জুলাই অভ্যুত্থানের দায়িত্ব গ্রহণ করছে তারা, যার প্রতিফল আমরা এখন ভোগ করতেছি।